নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দার লুচি আর আলুর তরকারি। ব্রেকফাস্টে অথবা ডিনারে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। সবার প্রথমে ময়দাটাকে মেখে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন লবণ দিলাম। দিয়ে দিব ময়ামের জন্য 2 টেবিল স্পুন রিফাইন তেল। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিব। ময়াম যত ভালো করে মেশানো হবে, লুচিগুলো ততই বেশি ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিব। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ততক্ষণে আমি আলুর তরকারিটা রান্না করে নিব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ টিস্পুন 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। লো ফ্লেমে 10-12 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিব আলুর টুকরোগুলো। এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ দিয়ে দিব। এবার 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নিব। আমি 3-4 মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে দিব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট সময় ঢাকা দিয়ে রেখে দিব, যাতে আলু আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিব জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হবে। চায়ের কাপে 3 কাপ জল দিলাম। দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। তবে খেয়াল রাখতে হবে, আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিব। ঝোল ফুটে উঠলে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে আরও 1 মিনিট রান্না করব। সবশেষে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। ময়দাটাকে আবারও একটু মেখে নিব। এবার লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিব। আমার সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিব। তারপর এটাকে চ্যাপ্টা করে বেলে নিতে হবে। এইভাবে একটা লুচি বেলে নিয়েছি। একইভাবে কয়েকটা লুচি বেলে নিব। ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা
এক টুকরো আটা দিয়ে চেক করে নিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিকে উঠে এসেছে। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লুচিগুলো ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব। একইভাবে আরেকটা লুচি তেলের মধ্যে দিয়ে দিব। খুন্তি দিয়ে চেপে দিলে ফুলে উঠবে। একদম বলের মতো ফুলে উঠেছে। এই লুচিটাও ভেজে নেওয়া হয়ে গেছে। তেল থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দিব। একইভাবে সমস্ত লুচি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ময়দার লুচি আর আলুর তরকারি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।